তো আমি তোমাদের এখন যে ক্লাসটা করাবো, এই যে লজিকটা দেখছো, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। এই যে লজিকটা দেখছো 8 মার্কের প্রশ্ন, 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় 100% কমন। একটাই প্রশ্ন একদম গ্যারেন্টি। আজকেই এই ক্লাসটা তোমরা করে নাও আর এই লজিকগুলো প্র্যাকটিস করো। গুণ ও পরিমাণ, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। এই প্রশ্নটা 8 মার্কের জন্য বচন অধ্যায় থেকে প্রথম প্রশ্ন 2025-এ। এই গুণ ও পরিমাণ এবার 100% কমন গ্যারেন্টি। এরকম 4টা বাক্য দেওয়া থাকবে। 80% ভারতবাসী সৎ, টিনের তৈরি এমন কিছু নেই যা সস্তা নয়, সৈন্যরা বিশ্বাসঘাতক নয়, কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে। ঠিক আছে, তো এরকম 4টা বাক্য দেওয়া থাকবে। 4টা বাক্য দেওয়া থাকবে আর এই প্রশ্নটা বলবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। তো চলো ক্লাসটা করা যাক। তার আগে সবাইকে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা বাকি ক্লাসগুলো প্রোফাইলটা ভিজিট করে প্লেলিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নেবে। ঠিক আছে, যুক্তি অধ্যায় কমপ্লিট, বচন অধ্যায় মেইন ক্লাস কমপ্লিট। তো আমি তোমাদের এখন প্র্যাকটিস করাচ্ছি। প্র্যাকটিসের মধ্যে এটা বেশি প্র্যাকটিস করাচ্ছি কেন, যেহেতু 2025-এ 8 মার্কের প্রথম প্রশ্ন থাকবে গুণ ও পরিমাণ। তো সমস্ত লজিক শেখানো হয়ে গেছে। মনে রাখবে পরীক্ষায় কিন্তু এরকম 4টা বাক্য দেওয়া থাকবে। তার মানে এই নয় যে এই বাক্যটাই দেওয়া থাকবে, তার মানে এই নয় যে এই বাক্যটা দেওয়া থাকবে, তার মানে এই কিন্তু 4টা বাক্য দেওয়া থাকবে। এই 4টা বাক্য দেওয়া থাকবে, যে কোনো বাক্য দিতে পারে। পরীক্ষায় কখনো কিন্তু বাক্য কমন হয় না, বাক্য বচন নিয়মে হয়, বাক্য থেকে বচনটা নিয়মে হয়। আর সেই নিয়মগুলো আমি শিখিয়েছি, প্রত্যেকটা বচন আলাদা আলাদাভাবে শিখিয়েছি। তো এমনভাবে শিখিয়েছি যে কোনো বাক্য দিক সব বাক্যই তোমরা সমস্ত বাক্য থেকে বচন করতে পারবে। তো আমি এই জন্য আলাদা আলাদা করে নিয়ম শিখিয়েছি, প্রত্যেকটা নিয়ম থেকে প্র্যাকটিস করিয়েছি। ঠিক আছে, তো প্র্যাকটিসটা ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা লজিকের জন্য। তো চলো করে নেওয়া যাক। দেখো, 80% ভারতবাসী সৎ, এটা কোন কোন বচন হবে আমি তোমাদের শিখিয়েছিলাম। নিয়ম দেখো, শতকরা আছে, শতকরা কোথাকার নিয়ম আছে, আই বচনের নিয়ম আছে। তাহলে এবং বাক্যটা কি আছে, হেবাচক, তাহলে উত্তরটা কি হবে, আই বচন হবে। তো চলো প্রথমকার প্রশ্ন উত্তর করে নেওয়া যাক। উত্তর কি হবে, কোন কোন ভারতবাসী হয় সৎ ব্যক্তি, কোন কোন কিভাবে গুণ পরিমাণ বার করতে হয় তোমরা দেখে নাও। ভারতবাসী হয় সৎ ব্যক্তি, কোন বচন এটা, আই বচন। কোন কোন ভারতবাসী হয় সৎ ব্যক্তি, আই বচন। তাহলে শতকরা আছে, এটা আই বচনের নিয়ম। শতকরা থাকলে আর বাক্যটা হেবাচক থাকলে কি হয়, আই বচন। তো কোনো কোনো ভারতবাসীও আরেকটা কথা বলে দিচ্ছি, যদি বুঝতে বচনগুলো ধরতে অসুবিধা হয়, বচন একবার করে বচনের ক্লাসগুলো করে নেবে, আমার কথাগুলো মিলে যাবে। বচন ক্লাস না করলে বচন মাথার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে কোনো বচন হলে আই বচন, কোনো কোনো ভারতবাসী হয় সৎ ব্যক্তি, আই বচন। এবার কি পয়েন্ট করতে হবে, গুণ পয়েন্ট করতে হবে, গুণ। এবার গুণ কি, গুণ নিয়ে বচন দুই প্রকার, কি বলছিলাম, একটা হচ্ছে সদর্থক আর একটা নয়ার্থক। সদর্থক বচন কোনগুলি, এ আর আই। এ আর আই হচ্ছে সদর্থক। তো এখানে আই বেরিয়েছে, তাহলে এ আর আই হলে এখানে লিখে দেবো সদর্থক। প্রত্যেকটা এগুলোর মেইন ক্লাস বচন অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। তো ক্লাসগুলো কিন্তু তোমরা দেখে নেবে। ঠিক আছে, আমি এখন শুধু প্র্যাকটিস করাচ্ছি, যেহেতু 8 মার্কের লজিক এটা আসবে, এই জন্য আমি এটা তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। সদর্থক। এবার পয়েন্ট করতে হবে পরিমাণ, পরিমাণ। এবার পরিমাণে কি লিখবো, পরিমাণে লিখতে হবে যে সামান্য নাহলে বিশেষ। পরিমাণের বচন দুই প্রকার, সামান্য বিশেষ। সামান্য বচন কোনগুলি, এ আর ই। যদি এখানে এ আর ইর মধ্যে হতো তাহলে সামান্য লিখতাম, আই আর ওর মধ্যে বেরিয়েছে এই জন্য এখানে বিশেষ, তাহলে এখানে লিখবো কি, বিশেষ। এইটুকু, এই যে এটাই হলো 2, এই যে হয়ে গেল। তো এরকম দেখো একটা প্রশ্নের উত্তর হয়ে গেল। যে এটা এই যে লজিকটা দেখলো, এই যে গুণ পরিমাণ নিম্নলিখিত বাক্যগুলিকে, মানে প্রথমত বচন করতে হবে, বচন করে গুণ ও পরিমাণ। তো এই যে এই প্রশ্নটা 80% ভারতবাসী সৎ, এই প্রশ্নটার বচনটা হলো এই যে কোনো কোনো ভারতবাসী ও সৎ ব্যক্তি, গুণ সদর্থক পরিমাণ, এই যে বিশেষ। এই যে দেখলে না, এইটাই হচ্ছে লজিক। তো এইভাবেই তোমাদের এইবার 2025-এর 8 মার্কের প্রথম লজিক এরকম বার করতে হবে। সদর্থক নয়ার্থক যাই হোক,
শিখিয়েছি তোমাদের, কখন কোন বচন হলে আমি তো বলে দিচ্ছি, সঙ্গে আবার বলে দিচ্ছি। বাকি ক্লাসগুলো সিরিয়ালি দেখবে, ক্লাসগুলো সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক সিরিয়ালি ক্লাসগুলো আছে, প্রত্যেকটা ক্লাস করে নেবে, এগুলো জলের মতো হয়ে যাবে। ঠিক আছে, একবার ক্লাস করে কখনো লজিক পারবে না। ঠিক আছে, বারবার ক্লাসগুলো দেখবে, সব ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিসটা ভেরি ইম্পর্টেন্ট। আমি সেইভাবে ধরে ধরে ক্লাসগুলো করাচ্ছি। তো ক্লিয়ার হয়ে গেল একটা প্রশ্নের উত্তর। এবার চলো 2 নম্বর প্রশ্নের উত্তর। টিনের তৈরি এমন কিছু নয় যা সস্তা নয়। তার মানে কি বলতে চাচ্ছে, মানেটা বুঝো। টিনের তৈরি এমন কিছু নয় যা সস্তা নয়, তার মানে বলতে চাচ্ছে, তার মানে যা কিছু আছে সকল টিনজাত বস্তু সস্তা। তো সকল কথাটা কার আছে, এ বচনের নিয়ম। এ বচনে সকল মিলে আছে, হ্যাঁ, তাহলে এ বচনের নিয়ম। তাহলে উত্তরটা কি হবে, সকল টিনের তৈরি বস্তু হয় সস্তা বস্তু। এই উত্তরটা হবে সকল টিনের তৈরি বস্তু হয় সস্তা বস্তু। 2 নম্বর উত্তরটা, সকল টিনের তৈরি বস্তু হয় সস্তা বস্তু, এ বচন হলো, এ বচন হয়ে গেল। এবার কি পয়েন্ট করতে হবে, গুণ। একইভাবে গুণ পয়েন্ট করতে হবে। তো গুণে কি লিখবো, হয় সদর্থক না নয়ার্থক। তো কি লিখবো, যেহেতু এ বচন, এ আর আই বচন হলে সদর্থক, তো এখানে এ বচন মিলিয়ে গেছে, তাহলে এখানে লিখবো সদর্থক। যেমন আগে টাই বচন হয়েছিল, যেখানে সদর্থক লিখছিলাম। ক্লিয়ার হয়ে গেল। এবার পয়েন্ট করো পরিমাণ। খুব সোজা, জলের মতো সোজা। প্রত্যেকটা লজিক শিখিয়েছি, লজিকগুলো দেখে নেবে। ঠিক আছে, বাকি ক্লাসগুলো করে নেবে, প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে। তাহলে পরিমাণে কি লিখবো, পরিমাণে এ বচন লিখে, পরিমাণে বচন 2 প্রকার, একটা সামান্য আর একটা বিশেষ। তো সামান্য বচন কেন লিখবো, কারণ এ বচন আর ই বচন হলেই সামান্য বচন। যেহেতু এ বচন মিলে গেছে, তাহলে সামান্য বচন। ব্যাস, সামান্য, ব্যাস হয়ে গেল। এটাও 2, ব্যাস জলের মতো সোজা। 2 2 4 হয়ে গেল। এরকম 4টা লিখতে হবে পরীক্ষা, 8। এই অধ্যায় কিন্তু মেইন ক্লাস আমার কমপ্লিট হয়ে গেছে। ক্লাসগুলো করে নেবে, আমি তোমার এখন প্র্যাকটিস করাচ্ছি। ঠিক আছে, বাকি ক্লাসগুলো করে নেবে, তবেই কিন্তু সমস্ত উত্তর দিতে পারবে, আর না হলে কিন্তু পারবে না। তাহলে সৈন্যরা বিশ্বাসঘাতক নয়। সৈন্যরা কোন বচন হবে, ই বচন হবে। কোনো সৈন্য নয় বিশ্বাসঘাতক। সৈন্যরা বিশ্বাসঘাতক নয়, তো কখনোই না। সত্যি তো, কোনো সৈন্য বিশ্বাসঘাতক নয়। তো সৈন্যরা কি বিশ্বাসঘাতক হয় নাকি, সৈন্যরা তো দেশকে ভালোবাসে। তাহলে কখনোই না, ঠিকই আছে। কোনো নয় কখনো, এগুলো কিসের নিয়ম, ই বচনের নিয়ম। তাহলে কোনো সৈন্য নয় বিশ্বাসঘাতক, ই বচন। কোনো সৈন্য নয় বিশ্বাসঘাতক, কোন বচন, ই বচন। এবার কি পয়েন্ট করব, গুণ কি লিখবো, নয়ার্থক। কেন নয়ার্থক, কারণ ই আর ও বচন হলেই নয়ার্থক। এবার পয়েন্ট করবো পরিমাণে কি লিখবো, ই বচন, তার মানে সামান্য। ব্যাস হয়ে গেল। এটাও 2 নাম্বার। 3 2 6 হয়ে গেল। এবার লাস্ট প্রশ্নটা কি, কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে। এই কদাচিৎ আছে, নিয়মে কি বলছিলাম, কদাচিৎ কচিৎ খুব কম, এবং হেবাচক থাকলে উত্তরটা কি হবে, ও বচন। তার মানে এটা ও বচন হবে। কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যারা অপরকে সাহায্য করে। 4 নাম্বার উত্তরটা, কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যারা অপরকে সাহায্য করে। কোন বচন, হাইপেন দিয়ে ও বচন, জায়গাটা হলো না তাই। কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যারা অপরকে সাহায্য করে, ও বচন, শেষের দিকে ও বচন। ক্লিয়ার। এবার পয়েন্ট করবো গুণে কি লিখবো, গুণে লিখবো নয়ার্থক। কেন নয়ার্থক, কারণ ই আর ওর মধ্যে বার হলেই নয়ার্থক। ব্যাস। পরিমাণে কি লিখবো, পরিমাণে লিখবো বিশেষ। কেন, আই আর ও বচনের মধ্যে বার হলে বিশেষ, যেহেতু ও বচন বেরিয়েছে জন্য বিশেষ। তো এইভাবে প্রত্যেকটা লজিক করতে হবে। এই যে 8 মার্ক হয়ে গেল। এই যে 4টা প্রশ্নের উত্তর লিখলে 8। তো এইভাবে প্রত্যেকটা লজিক, প্রত্যেকটা অধ্যায়ের, বচন অধ্যায়ের মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে। বচন 2025-এর সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক যা যা দরকার ফুল টিউশনের সব কমপ্লিট করে দিয়েছি মেইন ক্লাস। যা কিছু করাবো এই অধ্যায়ে সব এক্সট্রা ক্লাস। ঠিক আছে, মেইন ক্লাস কমপ্লিট।
যা কিছু করাবো এক্সট্রা ক্লাস প্র্যাকটিস সব কিছু চলবে। তো প্র্যাকটিসটা ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের এইটা প্র্যাকটিস করালাম, এই জন্যই প্র্যাকটিস করালাম যেহেতু 2025-এর এটা কিন্তু 8 মার্কের জন্য প্রথম প্রশ্ন, একটাই প্রশ্ন লজিকের, 1 কমন 2025-এর প্রথম প্রশ্ন 8 মার্কের লজিক, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তর, গুণ ও পরিমাণ। তো গুণ পরিমাণ কিভাবে বার করতে তোমাদের দেখালাম। তো এই অধ্যায়ের কেন সিলেবাস এন্ড সাজেশন ভিত্তিক যা যা টিউশনে আমার ফুল টিউশনের ক্লাস চলছে সব প্লেলিস্টে দেখে নেবে, একদম প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে খুঁটিয়ে। তো যুক্তি অধ্যায় আমার কমপ্লিট হয়ে গেছে, 2025-এর ফুল টিউশনের যুক্তি অধ্যায় কমপ্লিট, এমসিকিউ লেখানো হয়ে গেছে, প্লেলিস্টটিকে দেখে নেবে, মেন ক্লাস কমপ্লিট। তারপর হচ্ছে বচন অধ্যায় সমস্ত লজিক শেখানো হয়ে গেছে, নোটস দিয়ে দিয়েছি, 2000 নোটস কোনটা আসবে সেটাও লিখে দিয়েছি, দিয়ে সব কমপ্লিট বচন অধ্যায়। যা কিছু করাচ্ছি এখন প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে। এরপরে শুরু হয়ে যাবে তোমাদের তৃতীয় অধ্যায়। তো প্র্যাকটিসটা ভেরি ইম্পর্টেন্ট। মেইন ক্লাস কিন্তু আমার কমপ্লিট এই অধ্যায়। তো বাকি মেইন ক্লাসগুলো তোমরা কিন্তু প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে, বাকি ক্লাসগুলো দেখে নেবে, ঠিক আছে। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো, ভালো থাকো।